দিনের শেষে রাতের অন্ধকার নামে। ঠিক যখন রাস্তার পাশের আলোগুলো জ্বলে ওঠে, আমি তখন আমার কাজের জগতে ঢুকে পড়ি। আমি ওলা চালাই, বেশিরভাগ নাইট শিফট। গত সপ্তাহে রাত 11টার সময় এক বৃদ্ধ ভদ্রলোককে তুলেছিলাম। সাদা পাঞ্জাবি ধুতি, চোখে ক্লান্তি, কিন্তু গলায় অদ্ভুত দৃঢ়তা। গাড়িতে উঠে বললেন, আজ রাতে আমাকে 5 জায়গায় নিয়ে যেতে হবে। আমি তোমাকে 5,000 টাকা দেব, কিন্তু শেষ না হওয়া পর্যন্ত কেন জানতে চেও না। বলে একটা কাগজ এগিয়ে দিলেন, তাতে 5টা ঠিকানা লেখা। প্রথম স্টপেজ দক্ষিণ কলকাতার এক পুরনো বাড়ি। আমি গাড়ি থামালাম, তিনি নামলেন না, শুধু জানলার কাঁচ নামিয়ে তাকিয়ে রইলেন 10 মিনিট। চোখ বেয়ে জল পড়ছে, কোনো শব্দ নেই। চলো পরেরটা। দ্বিতীয় স্টপেজ একটা প্রাথমিক স্কুল, গেট বন্ধ, ভেতরে অন্ধকার মাঠ। তিনি নেমে গেলেন। গেট খুলে ধীরে ধীরে দোলনার দিকে হেঁটে গিয়ে দোলনায় বসে আস্তে আস্তে দোল খেতে লাগলেন। 20 মিনিট পর ফিরে এলেন। এখানে আমি পড়াতাম 43 বছর, জীবনের সেরা সময় ছিল ওটাই। তৃতীয় স্টপেজ ছোট পুরনো কফি হাউস একটা। ভেতরে ঢুকে 1 কাপ চায়ের অর্ডার দিয়ে কোণের টেবিলে একাই বসে রইলেন। চায়ে হাতও দিলেন না, শুধু চারপাশে তাকিয়ে রইলেন। 15 মিনিট পর ফিরে এসে মৃদু হেসে বললেন, এখানেই আমার আর মিতালির প্রথম দেখা, 1969 সাল। চতুর্থ স্টপেজ নিমতলা শ্মশানঘাট। তিনি নেমে গেলেন। একটি ফলকের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতে লাগলেন। আমি শুনতে পেলাম না। ফিরে এলেন, চোখ লাল। আজ 3 বছর হলো ও চলে গেছে। পঞ্চম স্টপেজ একটা বড় সরকারি হাসপাতালের সামনে গাড়ি পার্ক করতে বললেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আমার ক্যান্সার 4র্থ স্টেজে ধরা পড়ল। ডাক্তার বলেছে কয়েক সপ্তাহ, হয়তো বা কয়েকদিন। আজ আমি পুরো জীবনটা শেষবারের মতন দেখে নিতে চেয়েছিলাম। তিনি বললেন, ওই বাড়িটা যেখানে আমার সন্তানদের বড় করেছি, স্কুলটা যেখানে নিজের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম, কফি হাউস যেখানে প্রেমে পড়েছিলাম, শ্মশানঘাট যেখানে আপনজনকে শেষ বিদায় দিয়েছি, আর এই হাসপাতাল যেখানে আজ ভর্তি হব। আর বাড়ি ফেরা হবে না। তিনি আমার হাতে 5,000 টাকা দিয়ে বললেন, তুমি আমাকে আমার জীবনটা একবার ঘুরিয়ে দেখালে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার শেষ অচেনা মানুষ, যে আমার কথা রাখলে, ভালো আচরণ করলে। আমি টাকা নিতে চাইনি। না দাদু, এটা আমি নিতে পারবো না। তিনি বললেন, নাও। আমার কাউকে দেওয়ার নেই। ছেলেমেয়েরা কথা বলে না, বন্ধুরা আজ আর তেমন কেউ নেই। তুমি 3 ঘন্টা সময় দিয়েছ, 3 ঘন্টার মানবিকতা, তার দাম টাকার চেয়ে অনেক বড়। তিনি ছোট সুটকেসটা নিয়ে হাসপাতালের ভেতরে চলে গেলেন। পরের দিন আবার গেলাম। শ্রী অনিরুদ্ধ মুখার্জি, কেবিন 412। ফুল নিয়ে ঢুকলাম। আমাকে দেখে মুচকি হাসলেন, তুমি এসেছো? সত্যি কথা বলতে কি, এভাবে ওনাকে ফেলে যেতে পারিনি। ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, তার ছাত্রছাত্রী, তার অভিমানী ছেলে মেয়েদের কথা, মিতালি দেবীর কথা। প্রতিদিন তারপর নিয়ম করে যেতে শুরু করলাম। চা নিয়ে যেতাম, খবরের কাগজ পড়ে শোনাতাম, কখনো শুধুই চুপ করে বসে থাকতাম। একদিন বললেন, ভাবতাম একাই এ পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তুমি আছো, শেষবেলার একজন অচেনা মানুষ, পরিবারের মতন হয়ে গেলে। এটাই হয়তো উপরওয়ালার আশীর্বাদ। আমি তার হাত ধরে বললাম, আপনি একা নন। পরের দিন বেলা 3:17 তিনি চলে গেলেন। আমি তখন তার হাত ধরে বসে। শেষ ওনার কথা ছিল, সবাইকে বলো অচেনা মানুষের দিকে তাকাতে, সত্যি করে মন থেকে তাকাতে। আমরা সকলেই কোথাও যাচ্ছি, কেউ একটু দ্রুত, কেউ ধীরে। যাওয়ার পথে দয়া করো, তুমি করেছিলে, তুমি আমার শেষ দিনগুলো বাঁচিয়ে দিলে। মনিটরের শব্দ সোজা লাইন হয়ে গেল। শ্মশানঘাটে তার দাহের সময় ছিলাম 6 জন মানুষ। আমি, 3 জন নার্স, একজন উকিল আর এক প্রাক্তন ছাত্র। 43 বছর শিক্ষকতা, 52 বছরের দাম্পত্য, 81 বছরের জীবন, 6 জন মানুষ। অনিরুদ্ধবাবু আমাকে শিখিয়েছেন, প্রতিটি অচেনা মানুষ কারোর না কারোর পুরো পৃথিবী। প্রতিটি যাত্রী একটা গল্প, প্রতিটি মানুষ বেঁচে আছে, মারা যাচ্ছে, অপেক্ষা করছে,
কেউ যেন তাকে দেখে। তিনি আমাকে ৫,০০০ টাকা দিয়েছিলেন জীবনের পথে গাড়ি চালানোর জন্য। কিন্তু তিনি আমাকে যে শিক্ষা দিয়ে গেলেন তার দুর্মূল্য। মানবিকতা অতিরিক্ত কিচ্ছু নয়, এটাই সবকিছু। আজও আমি ওই ৫,০০০ টাকা খরচ করতে পারিনি। প্রতিটি যাত্রীর কেউ না কেউ হয়তো শেষ সফরে বেরিয়েছে, কত অচেনা মানুষ হয়তো শেষ বিদায় জানাচ্ছে। তাই এখন আমি অন্যভাবে গাড়ি চালাতে শিখেছি। প্রশ্ন করি, শুনি মানুষের কথা, মানুষের দিকে তাকাই, দেখি। এক বৃদ্ধ শিক্ষক এক কোমল রাত চেয়েছিলেন, আর এক অচেনা মানুষ থেমে গিয়েছিল। তুমিও পারলে সেই মানুষটা হও। আজ রাতেও কেউ হয়তো তার শেষ সফরে বেরিয়েছে। একটু থেমে যেও। নিঃশব্দ মুহূর্ত, উচ্চারণহীন শব্দ। নমস্কার।